হ্যালো এভরিওয়ান, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের পাওয়ার পয়েন্টের টিউটোরিয়ালে। এই টিউটোরিয়ালটিতে আমরা দেখাবো পাওয়ার পয়েন্টে আপনি অ্যানিমেশনের কাজ কিভাবে করতে পারেন। একটি টিউটোরিয়াল আপনার পাওয়ার পয়েন্টে সকল প্রশ্নের উত্তর দিয়ে দিবে, তাই একদম না টেনে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে এবং পাওয়ার পয়েন্টে আমাদের যত রিসোর্স ফাইল আছে সেই রিসোর্স ফাইলগুলো কিভাবে আপনি ডাউনলোড করে নিজে ব্যবহার করতে পারেন সেই সম্পর্কে বলা আছে ভিডিওর ডেসক্রিপশনে। আর আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে রাখুন এবং আমাদের ফেসবুক পেজটি অবশ্যই লাইক দিয়ে রাখুন, কারণ এই এক জায়গাতেই আপনি পেয়ে যাবেন আপনার জন্য প্রয়োজনীয় সকল ভিডিও। তাই কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করা যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন এই টিউটোরিয়ালে। আর এই টিউটোরিয়ালে আমরা বেসিক অ্যানিমেশন নিয়ে কথা বলবো। এই টিউটোরিয়ালটিতে আমরা খুবই সিম্পল বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করব এবং পরবর্তীতে আমাদের আরও দুটি লাইভ প্রজেক্ট আছে, সেখান থেকে একদম হাতে কলমে আপনারা আরও বিস্তারিত শিখতে পারবেন। তো চলুন আমরা সহজভাবে শুরু করি। এটির জন্য আমরা একটা নতুন স্লাইড নিয়ে নিলাম। এই স্লাইড থেকে ধরুন আমি একটি শেপ নিয়ে নিচ্ছি। এর জন্য আমি ইনসার্টে গেলাম, ইনসার্টের থেকে আমি শেপসে গেলাম। শেপসে যে এই যে ওভালটা আছে এখানে আমি শিফট প্রেস করে এরকম একটা রাউন্ড ওভাল নিয়ে নিলাম। এখন এইটার কালার কিভাবে চেঞ্জ করতে হয়, আউটলাইন কিভাবে দিতে হয় সেগুলো সবই আপনারা জানেন, সেগুলো আর আমি এখন দেখাচ্ছি না। আমি রাইট ক্লিক করে এডিট টেক্সটে যে আমি লিখলাম ধরুন টেক্সট 1। টেক্সট 1 লেখার পরে আমি এই টেক্সটের ফন্ট সাইজটাকে একটু বড় করে দিলাম, এটাকে একটু বোল্ড করে দিলাম। এবার এটির মধ্যে যদি আমরা অ্যানিমেশন দিতে চাই তখন আমি কি করব, এই যে অ্যানিমেশন ট্যাবটায় যাওয়ার পরে প্রথমেই আমি অ্যানিমেশন পেন এই অপশনটায় ক্লিক করব। তাহলে এইখানে একটা পেন তৈরি হলো, এইখানে টাইমলাইনের মতো বিভিন্ন জিনিসগুলো আমরা দেখতে পারবো। তো আমি যেই শেপের মধ্যে দিতে চাচ্ছি এটা টেক্সটের মধ্যেও দেয়া যায় বা বিভিন্ন জায়গায় দেয়া যায়। আমি যেই শেপের মধ্যে এখন অ্যানিমেশন দিতে চাচ্ছি সেই শেপটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এইখানে দেখুন অনেক রকমের অ্যানিমেশন আছে। একটা হচ্ছে এন্ট্রেন্স, মানে এটা প্রবেশ করার জন্য এই ধরনের অ্যানিমেশনগুলো আপনি দিতে পারেন। আরেকটা হচ্ছে এক্সিট, আপনার শেপ হোক বা টেক্সট হোক বের হয়ে যাওয়ার জন্য এইরকম শেপগুলো আপনি ব্যবহার করতে পারেন। এছাড়াও এমফেসিসের মধ্যে আরও বিভিন্ন রকমের অ্যানিমেশন আছে। এছাড়াও মোর অপশনগুলোর মধ্যে থেকেও আপনি বিভিন্ন ধরনের ইফেক্ট নিয়ে নিতে পারেন। তো চলুন আমরা কয়েকটা ইফেক্ট দিয়ে দেখি এখন কেমন হয়। আপনি এটা সিলেক্ট করলেন, সিলেক্ট করার পরে আপনি যদি দেন ফ্লাই ইন, তখন দেখুন আপনার শেপটা কিন্তু এভাবে ফ্লাই ইন হচ্ছে। আপনি চাইলে অন্য শেপগুলিও দিতে পারেন। আমরা একটা একটা করে একটু দেখি। অ্যাপিয়ার, তখন এটা অ্যাপিয়ার হলো। ফেড এরকম হলো। স্প্লিট হলে এটা এভাবে হবে। ওয়াইপ যদি নেন তখন এইভাবে হবে। বা আরও অনেক রকমের ইফেক্ট কিন্তু আপনি এখানে দিতে পারেন। ধরুন আপনি যদি র্যান্ডম বার দেন এরকম হবে। আমি বলবো যে আপনি প্রত্যেকটা জিনিস একবার করে দেখেন যে আসলে কোনটা কিভাবে কাজ করে। ধরুন আমি যদি ফ্লাই ইন দিই তখন এটা বাইরে থেকে এখানে আসলো, আর আমি যদি ফ্লাই আউট দিই, এই যে ফ্লাই আউট, তখন সেটা আবার কি হলো, ভিতর থেকে বাইরের দিকে চলে গেল। তো আসুন এইটার মধ্যে আমরা একটু কাজ করি। তো এই শেপটা প্রথমে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এটা আমি দিলাম ধরুন ফ্লাই ইন। ফ্লাই ইন এটা দেখাচ্ছে নিচ থেকে উপরের দিকে আসলো। আপনি চাইলে এটা ডিরেকশনটা চেঞ্জ করতে পারেন। কিভাবে, সেটা হচ্ছে এই ইফেক্ট অপশনে যান, এখান থেকে আপনি দিতে পারেন ফ্রম টপ, বা আপনি যেই অ্যাঙ্গেল থেকে জিনিসটাকে ভিতরে আনতে চান আপনি ওই লোকেশনটা বা ওই অ্যারো চিহ্নটাই এখানে সিলেক্ট করবেন। আমি দিলাম ফ্রম টপ, তখন উপর থেকে নিচে আসলো। এখন ও দেখুন আমাকে বলছে যে আমি কি অন ক্লিক করতে চাই। আরও অন্যান্য অপশন আছে যে উইথ প্রিভিয়াস বা আফটার প্রিভিয়াস। আমি আপাতত যেহেতু এটা প্রথম আমি রাখলাম অন ক্লিক এবং এইটার ডিউরেশনটা আমি 0.5 থেকে 1 করে দিলাম। এখন আপনি যদি একটা টেক্সট নিতে চান তখন আপনি কিভাবে করতে পারেন। আমি ইনসার্টে গেলাম, ইনসার্টে যে এই যে এখান থেকে ওয়ার্ড আর্ট থেকে আমি এটা নিয়ে নিলাম। ধরুন আমার এটা আছে ইয়োর টেক্সট হিয়ার, আপনার যেই লেখা প্রয়োজন আপনি সেটা লিখে নেবেন। ধরুন আমি লিখলাম টেক্সট 2। টেক্সট 2 লেখার পরে আমি এটাকে সিলেক্ট করলাম। আপনি চাইলে এটাকে আরেকটু বড় করে নিতে পারেন। এখন এইটার মধ্যে যদি আমি কোনো ইফেক্ট দিতে চাই সেটাও কিন্তু আমি দিয়ে নিতে পারি। কিভাবে, একইভাবে আমি অ্যানিমেশনে যাব। অ্যানিমেশনে যাওয়ার পরে এইখান থেকে আমার যেইটা পছন্দ আমি সেইটা নিয়ে নিতে পারি। ধরুন আমি দিলাম ফ্লোট ইন।
তখন এটা আস্তে আস্তে ফ্লোট ইন হলো। আমি ইফেক্ট অপশন থেকে এটাকে ফ্লোট ডাউনও দিয়ে দিতে পারি, তাহলে এটা উপর থেকে নিচের দিকে আসলো। আর আপনি যদি চান এখান থেকে একটু প্লে করেও দেখতে পারেন। প্রথমটার মধ্যে সিলেক্ট করলেন, তারপরে প্লে দিলেন, প্রথমে এইটা আসলো, তারপরে এই টেক্সটটা আসলো। এখানে টাইম লাইনের মতো দেখাচ্ছে, দেখুন যে দুইটা একসাথেই কাজ করবে। আপনি যদি চান যে দ্বিতীয়টা প্রথমটার পরে অ্যাপিয়ার করবে, তখন আপনি অন ক্লিকের বদলে দিতে পারেন আফটার প্রিভিয়াস। এখন আপনি যদি প্রথমটা ক্লিক করেন এবং প্লে করেন, প্রথমে শেপটা আসলো, তারপরে আপনার এই টেক্সটটা আসলো। এভাবে আপনার অ্যানিমেশনের শুরুটা হয়ে গেল। আমরা এই টিউটোরিয়ালে আমরা দেখব আপনি কিভাবে মাল্টিপল অ্যানিমেশন অ্যাড করতে পারেন। আমি ব্যাপারটি আরেকটু সহজভাবে বুঝিয়ে দিচ্ছি। এর আগের ক্লাসে আমরা দেখেছি যে কিভাবে আপনি অ্যানিমেশন তৈরি করতে পারেন। ধরুন এই যে শেপটি আছে, এই শেপটির মধ্যে প্রথমে আমি একটি ফ্লাই ইন দিলাম। যদি আমি এটার মধ্যে দিই ফ্লাই ইন, আর এইটা ডিরেকশনটা চেঞ্জ করে দেই যে উপর থেকে এটা নিচের দিকে আসবে, তখন এটা উপর থেকে নিচের দিকে আসলো। এসে দেখুন এটা কিন্তু থেমে গেছে। কিন্তু আমি যদি চাই যে এটা উপর থেকে এই পজিশনে আসবে এবং এই পজিশন থেকে আবার নিচের দিকে আউট হয়ে যাবে, তখন আমি সেটা কিভাবে করতে পারি? আমি একটা অ্যানিমেশন তো দেয়াই আছে, এই শেপটা আবার আমি সিলেক্ট করলাম, তারপরে অ্যাড অ্যানিমেশনে গেলাম। অ্যাড অ্যানিমেশনে যাওয়ার পরে এই যে এক্সিট থেকে আমি দিলাম ধরুন ফ্লাই আউট। তাহলে এখন কি হলো দেখুন, আমি একটু প্রথমটায় ক্লিক করে প্লে দিলাম, এটা উপর থেকে আসলো এবং নিচের দিকে নেমে চলে গেল, কিন্তু মাঝখানে থামেনি। এটার জন্য আমি এখানে দ্বিতীয় যেই অ্যানিমেশনটি আছে এটার মধ্যে আমি দিলাম আফটার প্রিভিয়াস, এবং এটা ডিলে মানে এটা কতক্ষণ স্টে করবে এখানে সেটার জন্য আমি দিলাম 2। এখন যদি আমি একটু প্লে করি, তখন দেখেন কি হলো, প্রথমে শেপটা আসলো, কিছুক্ষণ থাকলো, তারপর বের হয়ে চলে গেল। একইভাবে এই টেক্সটের মধ্যে যদি আপনি দিতে চান, টেক্সটের মধ্যে আপনি ধরেন এটার মধ্যে আমরা দিলাম ফ্লাই ইন, তবে এইটা আমরা যেটা দেখাতে চাই যে এই পাশ দিয়ে এটা প্রবেশ করবে এবং কিছুক্ষণ থেকে এদিক দিয়ে বের হয়ে যাবে। তখন আমি কি করলাম, এই যে ফ্লাই ইন আছে এটার ডিরেকশনটা চেঞ্জ করলাম যে ফ্রম রাইট, মানে রাইট সাইড থেকে এটা আসলো। আসার পরে এটার মধ্যে আমি কি দিব, এটার মধ্যে আরেকটা ইফেক্ট আমি দিব। এটা সিলেক্ট করলাম, অ্যাড অ্যানিমেশন দিলাম, তারপরে আমি এই যে এক্সিট আছে ফ্লাই আউট দিলাম। তার ফ্লাই আউটের ডিরেকশনটা আমি এখন অন্যদিকে দিয়ে দিব, এই যে দিয়ে দিব যে টু লেফট, মানে লেফট সাইডে এটা চলে যাবে। আর এটা আমি যেটা করব, ডিলে যে পিরিয়ডটা আছে সেটাকে আমি বাড়িয়ে দিলাম। আপনি চাইলে এই যে ডিউরেশনটাও বাড়িয়ে দিতে পারেন, তখন এটা আস্তে আস্তে আসবে এবং আস্তে আস্তে চলে যাবে। এটা আপনার পছন্দ মতো আপনি করতে পারেন। তো এখন আমি যদি এটা প্লে করি, তখন কি হবে, এই যে টেক্সটটা প্রবেশ করলো, কিছুক্ষণ থাকলো, ওই পাশ দিয়ে বের হয়ে গেল। এখন পুরোটা যদি আমি একবারে প্লে করি একদম শুরু থেকে, তখন কি হলো যে এখানে আমার শেপটা আসলো, শেপটা বের হয়ে গেল, টেক্সট আসলো, টেক্সটটা বের হয়ে গেল। এভাবে কিন্তু আপনি মাল্টিপল অ্যানিমেশন অ্যাড করে দিতে পারেন। টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে অ্যানিমেশন পেইন্টার ব্যবহার করতে হয়। যখন আপনি অ্যানিমেশন করতে যান, তখন কষ্ট করে যখন একটা অ্যানিমেশন দিবেন বা তৈরি করবেন, সেই অ্যানিমেশনটা হুবহু আরেকটি এলিমেন্টের মধ্যে দেওয়ার জন্য আপনার বারবার অ্যানিমেশন করার প্রয়োজন নেই। সেটির জন্য অ্যানিমেশন ট্যাবের মধ্যে এই যে অ্যানিমেশন পেইন্টার অপশনটি আছে, সেটির মাধ্যমে কিন্তু আপনি কাজটি করে নিতে পারেন। সেটি কেমন, প্রথমে আমরা আসুন একটু দেখে নেই। এই যে শেপটি আছে, এই শেপের মধ্যে আমরা একটা অ্যানিমেশন তৈরি করে রেখেছি। এই যে এটা এই পাশ থেকে আসলো এবং বাম পাশ দিয়ে বের হয়ে গেল। সেম অ্যানিমেশনটাই যদি আমরা এই শেপটার জন্য দিতে চাই, তখন আমরা কি করব, যেটার মধ্যে অ্যানিমেশন তৈরি করা আছে অলরেডি, সেটার মধ্যে ক্লিক করলাম। অ্যানিমেশনস ট্যাবের মধ্যে যে এই যে অ্যানিমেশন প্যানের নিচে আপনি দেখতে পারবেন অ্যানিমেশন পেইন্টার, এটার মধ্যে আপনি ক্লিক করুন। ক্লিক করে এই শেপটার মধ্যে আপনি ছেড়ে দিন, তখন দেখেন সেম ইফেক্টটা কিন্তু এই শেপটার মধ্যেও চলে এসেছে। আমরা একটু প্লে করে দেখাই। এই যে প্রথম শেপটা আমার যেভাবে তৈরি করা ছিল, দ্বিতীয় শেপটাও কিন্তু একইভাবে আসলো এবং চলে গেল। এটা আলাদাভাবে আমার করার প্রয়োজন পড়েনি। এখন এইখানে তিনটা টেক্সট দেখতে পাচ্ছেন, টেক্সট 1, টেক্সট 2, টেক্সট 3। আমরা টেক্সট 1 এর মধ্যে যদি কোনো একটা অ্যানিমেশন অ্যাড করি, ধরুন আমি দিলাম ফ্লাই ইন, এটা ডিরেকশনটা চেঞ্জ করে দিলাম উপর থেকে নিচের দিকে। তারপরে আমরা ধরুন এটার মধ্যে আরেকটা অ্যানিমেশন অ্যাড করলাম, সেটা হচ্ছে ফ্লাই আউট। ফ্লাই আউট দিলাম এবং এইটাকে আমরা একটু ডিলে করিয়ে দিলাম, ধরুন 1।
তাহলে কি হলো, এখন আমরা যদি একটু প্লে করে দেখি, টেক্সটটা আসলো এবং টেক্সটটা চলে গেল। এখন এই যে টেক্সট 1 এর মধ্যে আমরা যে অ্যানিমেশনটা ইউজ করেছি, আমরা যদি চাই টেক্সট 2 এবং টেক্সট 3 এর মধ্যেও সেম জিনিসটাই আসুক, তখন কিন্তু বারবার আমার করার প্রয়োজন নেই। আপনার প্রথম যে টেক্সটের মধ্যে অ্যানিমেশন করা আছে সেটি আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে অ্যানিমেশন পেইন্টার একটা ক্লিক করলে সেটা একবার কাজ করবে, আর যদি আমি ডাবল ক্লিক করি তখন এই যে দেখুন একটা ব্রাশ পেইন্টের মতো আসছে, সেইটা আমি বিভিন্ন জায়গায় একাধিকবার ইউজ করতে পারবো। কিভাবে? যেমন টেক্সট 2 এর মধ্যে একবার ক্লিক করে দিলাম, আবার টেক্সট 3 এর মধ্যে একবার ক্লিক করে দিলাম। তো দেখুন আমার কিন্তু বারবার করা লাগেনি, এক ক্লিকেই হয়ে গেল। আমি বাইরে একটা ক্লিক করলে এটার কাজ শেষ হবে। এই যে বাইরে ক্লিক করলাম। এখন আসুন দেখি আমাদের টেক্সটের কি অবস্থা। আমি প্লে করলাম, টেক্সট 1 আসলো, চলে গেল, টেক্সট 2 আসলো, চলে গেল, টেক্সট 3 আসলো, চলে গেল। তাহলে দেখুন আমি যখন কষ্ট করে একটা অ্যানিমেশনের কাজ করি, সিমিলার অ্যানিমেশনটা দেওয়ার জন্য কিন্তু আমার বারবার করার প্রয়োজন নেই। আমি এই অ্যানিমেশন পেইন্টার থেকে সেটা করতে পারি। এখন পুরো কাজটি আমি আপনাদেরকে আরেকবার দেখাই প্রথম থেকে প্লে করে। প্রথম শেপটা আসলো, কিছুক্ষণ থেকে চলে গেল। দ্বিতীয় শেপটা আসলো, থেকে চলে গেল। টেক্সট 1 আসলো, চলে গেল। টেক্সট 2 আসলো, চলে গেল। টেক্সট 3 আসলো, চলে গেল। আজকের টিউটোরিয়ালটি আমরা এখানেই শেষ করছি।